আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, খালের জলে ভাসছে ধান জমি। আরামবাগে বেকায়দায় কৃষকরা সেই ছবি দেখাচ্ছি, দেখুন নষ্ট হচ্ছে পাকা ধান, ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের। খালের জলে ভাসছে ধান জমি, বেকায়দায় কৃষকরা, নষ্ট হচ্ছে পাকা ধান। বাপন রয়েছে, বাপনের সঙ্গে কথা বলবো। বাপন, ঠিক কি ঘটনা, কেন এরকম অবস্থা? তোকে একেবারেই আরামবাগের বাদলকোনা, সেই বাদলকোনা এলাকাতেই দুটি খাল জমি মাঠের উপর দিয়ে গেছে। সেই দুটি খালের মধ্যে একটি দ্বারকেশ্বর নদী থেকে ওই খালের উপর মাঠের উপর দিয়ে গেছে, আর একটি ডিবিসি থেকে জল ওই মাঠের উপর দিয়ে বয়ে যায়। আর সেক্ষেত্রেই যেটা অভিযোগ ওই এলাকার মানুষের, যে ডিবিসি হঠাৎ করেই জল ছাড়ার ফলেই ওই খালের জল উপচে বিঘার পর বিঘা জমি জলমগ্ন হয়ে পড়ে। তার জেরেই পাকা ধান যে মাঠে রয়েছে সেই ধান এখনো তোলা হয়নি, সেই ধানেতেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। একেবারে ধান নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা করছেন অসংখ্য ওই এলাকার যারা চাষি রয়েছে, তাদের একটা আশঙ্কা রয়েছে। তাদের যেটা দাবি, যে দীর্ঘদিন ধরেই ওই খালগুলি সংস্কার হয়নি, তার ফলেই এই জল এইভাবে বারে বারেই উঠে জমিতে জলমগ্ন হয়ে পড়ে। বারবারই তারা বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, কিন্তু কোনো রকম কাজ হয়নি। কিন্তু তার জেরেই একদিকে যেমন এই কয়েকদিন আগে হঠাৎ অকাল বৃষ্টি, অন্যদিকে হঠাৎ করে ডিবিসির ছাড়া জল এই ক্যানেলের মধ্য দিয়েই জমিতে উঠে যায়। তারপরেই কিন্তু এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। কোনো রকমে যে পাকা ধান রয়েছে, সেই ধান কিন্তু ওই চাষিরা তারা বাঁচানোর চেষ্টা করছে এবং কেটে তারা শুকনো জায়গায় তারা নিয়ে আসার চেষ্টা করছেন। তাদের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তারা বারবার জানাচ্ছেন যে এই যে হঠাৎ করে যে জল ছাড়া হয়েছে, তার দায়ভার কে নেবে, বা এই যে ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে ক্ষতিপূরণ কে দেবে, সেই নিয়ে কিন্তু একটা ক্ষোভ জানিয়েছেন। পাশাপাশি খাল সংস্কার না হওয়ার কারণেই কিন্তু এই ক্ষোভ জানিয়েছেন। যদিও এই এলাকা কিন্তু পৌরসভার মধ্যে পড়লেও পৌরসভার চেয়ারম্যান কিন্তু জানাচ্ছেন যে হঠাৎ করে ডিবিসি জল ছাড়ার কারণেই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছেন। তাদের যে খাল তাদের রক্ষণাবেক্ষণ আওতার মধ্যে পড়ে, তারা কিন্তু সেই খাল কিন্তু সংস্কার কাজ শুরু করেছেন। অন্যদিকে কিন্তু আরামবাগ মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করলে তিনি কিন্তু খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। একটা জল, তারপর আবার ক্যানেলে জল আসছে, তাহলে এরপরে আমরা কি করবো? আমাদের গলায় দড়ি দিয়ে ছাড়া কিছু উপায় নাই, এইভাবে আমরা কাজটা করছি। ধান উঠবে কি করে, এই তো এরকমভাবে করছি জলেতে। আগা জল তো এই ছিল, তখন মোটামুটি কেটে হয়ে গেছে, নিম্নচাপটা এসেছিল। তারপরে যা আবার হরকার মতো জল চলে এলো, আসার পরে এইসব আস্তে জমি ওই সব উপর দিয়ে চলে যাচ্ছে, দেখতে জল, আবার ধানই কাটতে পারছি না। এরপর আরও ভিতর মাঠে যে চলে যাবে ধান। জল ঢুকছিল কদিন আগে থেকে, তো আমাদেরকে ওখানে 10 নম্বরের কাউন্সিলর বলে যে একটা জেসিবিটা পাঠিয়ে যাতে জল ঢোকাটা বন্ধ করে মাটি ফেলে, যাতে আমরা সেটা করে দিয়েছিলাম। তারপর এখন দেখুন, ক্যানেল কাউকে না বলে জল ছাড়ে, হ্যাঁ, তাহলে তো চাষিরা সতর্ক হতে পারতো, যদি জানিয়ে জল ছাড়তো। আর তাছাড়া ক্যানেলের সংস্কার আমরা করতে যাবো, ও তো ডিবিসি করবে।